अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना वसनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला या अय्युहल्लज़ीना आमनू अलैकुम अन्फुसकुम ला यदुर्रुकुम मन ضल्ल इज़ा इह्तदैतुम इलल्लाहि मर्जिउकुम फयुनब्बिउकुम बिमा कुंतुम तअमलून। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। মহান আল্লাহ তাআলার সীমাহীন অনুগ্রহ দয়া, যিনি আমাদেরকে তার জুমার ফরজ হুকুম আদায়ের জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা দিলের থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আজকে সূরা মাইদার 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করলে, তৌফিক দিলে এই আয়াতের উপরে, এই আয়াতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজে কোনো দুর্ঘটনা, দুঃসংবাদ, বিপর্যয়, অস্থিরতা এটা যদি দেখা দেয়, তখন আমরা প্রত্যেকে যে কাজটা করি সেটা হচ্ছে এই বিপর্যয় বা এই দুর্ঘটনার জন্য দায়ী কে তাকে খুঁজে বের করি, ক্ষমতা থাকলে তাকে দমন করি, আর ক্ষমতা না থাকলে গালিগালাজ করি। কিন্তু কোরআনের এই আয়াত তার উল্টা কথা বলছে। কোরআনের আয়াত বলছে যখন কোনো বিপর্যয় দেখা দিবে তখন তুমি তোমার দিকে তাকাও। এই বিপর্যয়ের পিছনে তোমার কি ভূমিকা আছে, তোমার কি কারণ কাজ করছে, তোমার কি ঘাটতি, তোমার কি পদস্খলন, তোমার কি নীতিহীনতা, এর জন্য দায়ী, এটাকে খুঁজে বের করো। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো, হে ওই সমস্ত লোক যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, আলাইকুম আনফুসাকুম, নিজেকে নিয়ে ভাবো, নিজের প্রতি মনোযোগী হও, নিজের ঘাটতিগুলো চিহ্নিত করো, নিজের বিচ্যুতিগুলোকে তালাশ করে বের করো, নিজের পদস্খলন কি কি সেটা অনুসন্ধান করো। আলাইকুম আনফুসাকুম, তোমার সমস্যাগুলোকে উদ্ঘাটন করার চেষ্টা করো, বের করে সেটা সংশোধন করো, সেটা সমাধান করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম,
তুমি যদি লাইনের উপরে টিকে থাকো, তুমি যদি আল্লাহ তাআলার হক আদায়ের উপরে টিকে থাকো, তুমি যদি ভিতর থেকে দিলের গভীর থেকে আল্লাহকে ভয় পাও, তুমি যদি তোমার একান্ত পর্দার অন্তরালের জীবনে মহান আল্লাহকে সঠিক অর্থে ভয় পেয়ে জীবন পার করতে পারো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তাহলে সমাজে কে কে কোথায় বিচ্যুত হয়েছে, কে কে কোথায় সর্বনাশ করেছে, তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে না, তার ক্ষতি তোমার পর্যন্ত পৌঁছবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আর ইলাল্লাহি মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমার বিচ্যুতিগুলো তোমাকে তালাশ করে বের করতে হবে, তোমার পদস্খলনগুলো তোমাকে অনুসন্ধান করে সংশোধন করতে হবে। এটা কেন করতে হবে? হচ্ছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেখানে গেলে ও কি করেছে, ও কি করেছে, ও কি করেছে এটা জিজ্ঞাসা করা হবে, তোমাকে তোমার কি করেছে এটা ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তোমার কাজের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। যেহেতু জবাবদিহিতা তোমাকে তোমার আমলের ব্যাপারেই করতে হবে, জবাবদিহিতা তোমাকে তোমার অন্যায়ের ব্যাপারে করতে হবে, তো আরেকজন কি করেছে এটা অনুসন্ধান করার সময় কোথায় তোমার? বিমা কুনতুম তা'মালুন। তুমি কি অপরাধ করেছে এটা ভুলে যাবে, কিন্তু সেদিন জানিয়ে দেওয়া হবে, আর জানিয়ে দেওয়াটা তোমার আমলের ব্যাপারে হবে, আরেকজনের আমলের ব্যাপারে তোমাকে জানানো হবে না। উলামায়ে কেরাম লিখেছেন এই আয়াতটা হচ্ছে ওই সমস্ত সমাজ, পরিবেশ এবং পরিস্থিতির ব্যাপারে নাজিল হয়েছে যেখানে সত্য বরাবরই পরাজিত হয়, মিথ্যা বরাবরই বিজয়ী হয়, হক নষ্ট, এটা বিরাল, হক নষ্ট হচ্ছে সমাজের আসল চিত্র, হক রক্ষা হচ্ছে বিরাল ঘটনায় পরিণত হয়। জুলম আর অত্যাচার স্বাভাবিক ঘটনা, ইনসাফ ও ন্যায়নিষ্ঠা হচ্ছে বিরল ঘটনা। অন্যকে দমন করা এটা হচ্ছে সমাজের স্বাভাবিক অবস্থা, বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করা বিরল ঘটনা। অর্থাৎ ভালো কাজগুলো বিরলের তালিকায় চলে আসে, আর অন্যায় অপরাধগুলো সমাজের স্বাভাবিক ঘটনাতে পরিণত হয়। এই অবস্থা যখন কোনো সমাজে চলতে থাকে তখন আল্লাহ তাআলা এই নসিহত তার বান্দাকে করছেন, আলাইকুম আনফুসাকুম। এই যে আয়াতটা আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, এখানে আমাদের জন্য মৌলিক একটা শিক্ষা রয়ে গেছে। একটা শিক্ষা হচ্ছে অপরাধ ছাড়ার যেই অপরাধ ত্যাগ করা বা অপরাধ থেকে দূরে থাকা, অন্যায় কাজ থেকে দূরে থাকা, এটা আমাদের সমাজে এর যে কিছু ঘটনা ঘটে না তা না, আমরা অপরাধ থেকে দূরে থাকি, কিন্তু মানুষ খারাপ বলবে, সমাজে খারাপ হয়ে যাব, মানুষের সামনে চেহারা দেখাতে পারবো না, এই জন্য অপরাধ থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা এই কথা বলছেন না। আল্লাহ তাআলা বলছেন পর্দার অন্তরালের গোপন জীবন, যেখানে কেউ দেখছে না, সেখানেও তুমি আল্লাহ তাআলার ভয়তে অপরাধ থেকে নিজেকে বিরত রাখো। অর্থাৎ ভিতর থেকে আল্লাহকে ভয় করো, দিলের গভীর থেকে আল্লাহকে ভয় করো। কেউ দেখলো আর না দেখলো সেটা পরে প্রশ্ন, দিলের গভীর থেকে আল্লাহকে ভয় করো। এই অবস্থা যদি তোমার ভিতরে চলে আসে, অর্থাৎ তুমি দিলের গভীর থেকে আল্লাহকে ভয় করো, লোকচক্ষুর সামনে যেভাবে অন্যের কাছ থেকে বিরত থাকো, দিলের গভীর থেকে আল্লাহকে ভয় পাওয়ার কারণে পর্দার অন্তরালে ওইভাবে অপরাধ থেকে দূরে থাকো। এই অবস্থা যেদিন তোমার কাছে তোমার সৃষ্টি হবে, সেদিন কে কি অপরাধ করলো, সমাজে কে কি বিপর্যয় ঘটালো, তার জন্য তুমি ক্ষতিগ্রস্ত হবে না, তোমার সামনে তোমাকে এটার জন্য জবাবদিহি করা লাগবে না। কিন্তু বাস্তব অবস্থা হচ্ছে সমাজে যখন কোনো বিপর্যয় ঘটে তখন প্রত্যেকে নিজেকে সাধু মনে করে, প্রত্যেকে নিজেকে দোষমুক্ত মনে করে, আর অন্যের অপরাধ নিয়ে চর্চা করে, আর অন্যের অপরাধ নিয়ে জীবনটা পার করে দেয়, গবেষণার মধ্যে লিপ্ত হয়ে যায়। একটা পড়েছিলাম, আপনার বই পড়েছিলাম কিছুদিন আগে, সে বইয়ের ভিতরে একজন, বই না, একটা সংবাদ মাধ্যমে পড়েছিলাম, সেখানে একজন দুর্নীতিবাজ কর্মকর্তা প্রতিনিয়ত ঘুষ খাচ্ছে, অবৈধ অর্থ উপার্জন করছে। তো তার কাছে অবৈধ অর্থের একটা বান্ডিল আসলো, সে বান্ডিলের ভিতরে খুঁজে দেখে কিছু জাল টাকা, অবৈধ অর্থের বান্ডিলের মধ্যে জাল টাকা। সে জাল টাকাগুলো হাতে নিয়ে বলছে দেশটা শেষ হয়ে গেল, জাল টাকা দিয়ে দেশ ছড়ে গেল, মানে ভরে গেল।
অবৈধ পয়সা উপার্জন করছে, তার ভিতরে জাল টাকা আসছে, সে পুরো বান্ডিলটা অবৈধ, এটা নিয়ে তার চিন্তা নাই। চিন্তা হচ্ছে এর ভিতরে কিছু জাল টাকা আসলো কেন, এটা নিয়ে তার চিন্তা। তো আল্লাহ তাআলা এর উল্টা কথা বলছেন যে কে জাল টাকা দিলে এটা চিন্তা করে না, তুমি অবৈধ অর্থ উপার্জন করছো এটা চিন্তা করো, এটা নিয়ে ব্যস্ত হও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন আল্লাহ রসুল ইন্তেকালের 3 দিনের মাথায়, তো উনি প্রথম ইসলামী রাষ্ট্রের খলিফা হওয়ার পরে পুরো 1 মিনিটও না, 52 থেকে 53 সেকেন্ডের একটা বক্তৃতা দিয়েছে। কত সেকেন্ডের? 53 সেকেন্ড, পুরো 1 মিনিট লাগে না সেই বক্তৃতাটা দিতে। সেই বক্তৃতার ব্যাপারে একজন পশ্চিমা গবেষক লিখেছেন, আমাকে যদি ক্ষমতা দেওয়া হতো তাহলে আমি এই বক্তৃতাটা পৃথিবীর প্রত্যেক শাসক, প্রত্যেক আঞ্চলিক গভর্নর, প্রত্যেক আঞ্চলিক ইউনো, ডিসি, এদের প্রত্যেকের অফিসের সামনে এই বক্তৃতাটা আমি সুন্দর করে লিখে দিতাম যদি আমার ক্ষমতা থাকতো। এত দামি কথা বলেছে মাত্র 52 থেকে 53 সেকেন্ডের ভিতরে। প্রথম কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ওয়াল্লাইতু আলাইকুম, আমাকে আল্লাহ পাক তোমাদের উপরে ক্ষমতা দিয়েছেন। ওয়ালাস্তু বিখাইরিকুম, তবে মনে রাখবা আমি কিন্তু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি নই, আমি তোমাদের ভিতরে অতি মামুলি সাধারণ একজন মানুষ। কে বলছেন এই কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উলামা ইকরাম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 লক্ষ সাহাবীর ভিতরে আপনি যদি কোনো সাহাবীর সহচর্যকে অস্বীকার করেন, আবু হুরায়রা সাহাবী নয়, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী নয়, আপনি গুনাহগার হবেন কিন্তু ঈমান নষ্ট হবে না। কিন্তু কেউ যদি বলে আবু বকর সাহাবী নয়, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। কেন? আবু বকরের সাহাবী হওয়াটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আর যখন আপনি আবু বকরের সাহাবী হওয়াকে অস্বীকার করবেন, আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করবেন। কোরআন আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যখন তিনি তার সঙ্গীকে বললেন খবরদার ভয় পেও না, আল্লাহ তাআলা এই গুহার মধ্যে আমাদের সাথে আছেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় একমাত্র সাথে কে ছিল? তো ওনাকে নিয়ে সৌর নামক একটা গুহা, সৌর পর্বতের একটা গুহা, সে গুহা অনেক উঁচু, আমি ওই গুহার কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর মেহেরবানিতে। ওই গুহার ভিতরে 3 দিন অবস্থান করেছিলেন। তো মক্কার কাফেররা তো 100 উট পাবে এই আবু জেহেলের এই ঘোষণার জন্য, ঘোষণার কারণে হেন কোনো জায়গা নেই যেখানে আল্লাহ রসুলকে খুঁজতে বের হয়নি। তো ওই গুহার উপরে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন মক্কার কাফেরদের পা দেখা যায়, মাথাটা নিচু করলে আমাদেরকে দেখতে পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে। এই যে এই বক্তব্যটা, দুইজনের এই কথোপকথন, এটা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে। উল্লেখ করে বলছে, ইয ক্বালা লিসাহিবিহি, তিনি তার সাথীকে বললেন, লা তাহজান, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই তিনি তার সাথীকে বললেন, এই সাথী মানে আবু বকর। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথী, সাহাবী, এই কথা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আর কেউ যদি বলে আবু বকর সাহাবী নয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার ইসলাম খতম হয়ে যাবে। কেন? সে কোরআনের আয়াতকে অস্বীকার করলো। কোরআন যে জিনিস প্রমাণ করার চেষ্টা করছে সেই জিনিসকে অস্বীকার করলো। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী হওয়াটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আহলুস সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সামগ্রিক উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হচ্ছে কে? আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তত 100-র উপরে হাদিস আছে যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবেন, এটা প্রমাণিত। হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন ইসরাফিল যখন প্রথম শিগায় ফুঁক দিবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তো আবু বকরের কবর আর ওমরের কবর। তো হুজুর বলেছেন, জীবদ্দশা বলে গেছেন এই কথা, আমি যখন শিগায় ফুঁক দেওয়ার পরে প্রথম কবর থেকে আমি উঠবো, আমার ডান হাতে আবু বকরের হাত থাকবে, বাম হাতে ওমরের হাত থাকবে। এরকম অসংখ্য হাদিস আছে যেখানে আবু বকরের ফজিলত, মর্যাদা এগুলো বর্ণিত আছে। আপনারা শুনলে অবাক হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের জন্য যারা যারা ত্যাগ স্বীকার করেছে,
আমি তাদের সকলের প্রতিদান দিয়েছি এবং পরিশোধ করে দিয়েছি, কিন্তু আমি দুইজন মানুষের প্রতিদান দিতে গেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি দোয়া করেছি আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে তাদের প্রতিদান নিজে দিয়ে দিবেন। একজন হচ্ছে আবু বকর, আরেকজন হচ্ছে আমার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা। তো আবু বকরের প্রতিদান আমি দিতে গেছি, কিন্তু এত অবদান তার, যে অবদানের প্রতিদান আমি দিতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। এরকম অসংখ্য হাদিস আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ফজিলত ও মর্যাদার ব্যাপারে। আল্লাহ রাসূলের কাছে একজন এসে ভিক্ষা চাইল, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা দিয়ে তাকে বিদায় দিবেন। তো যাওয়ার সময় বলছে, আগামীতে যখন তুমি আসবে তখন হয়তো আমাকে পাবে না, তো তখন তোমার চাহিদার কথা আবু বকরকে জানিয়ে দিও। তার মানে ইঙ্গিত হলো যে আমার পরে আবু বকর খলিফা হবে। এরকম অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূলের প্রতি কি পরিমাণ শ্রদ্ধা সে অন্তরে লালন করত, এসব শুনলে আপনারা বিশ্বাসই করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবারে। বুধবার থেকে আল্লাহ রাসূল অসুস্থতা জনিত কারণে আর মসজিদে যেতে পারতেন না। এর আগ পর্যন্ত গেছেন খুব কষ্ট করে, দুইজনের কাঁধে ভর দিয়ে। বুধবার থেকে যাওয়া সম্ভব হয়নি, মাঝে মধ্যে জ্বরের তীব্রতার কারণে বেহুশ হয়ে যাচ্ছিলেন। বুধবারে সর্বশেষ আল্লাহ রাসূল মসজিদে নববীতে গেছেন। হযরত আলী ও আব্বাস, ওনার চাচা, আর আরেকজন চাচাতো ভাই এবং মেয়ের জামাতা, দুইজনের কাঁধের উপর ভর করে পা হেসড়ে জামাতে গেছেন। আমরা সুস্থ পা নিয়ে জামাতে যাই না, সুস্থ দেহ নিয়ে মসজিদে যাই না, আর আল্লাহ রাসূল এভাবে পা হেসড়ে হেসড়ে মসজিদে গেছেন। বুখারী শরীফের বর্ণনাতে আছে, এভাবে পা মাটির উপর রাখতে পারছিলেন, তো ওনাদের দুইজনের উপর কাঁধ ভর করে এভাবে পা টেনে টেনে মসজিদে গেছে। যখন এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুম ছিল মসজিদে নববীর এই কোনায়, এভাবে পিছন দিক থেকে যখন এসে কাতারে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করছেন। ইমামতি অবস্থায় উনি টের পেয়েছেন যে আল্লাহ রাসূল আসছেন, এভাবে চোখের কোনা দিয়ে দেখে বুঝতে পেরেছেন। তো উনি আস্তে আস্তে পিছন দিকে সরে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রিসলিক, আবু বকর তুমি তোমার জায়গায় দাঁড়াও। তো উনি দাঁড়ালেন না, পিছনে সরে গেলেন। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে আলী রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামাজের জায়গায় বসাই দিলেন। আল্লাহ রাসূল বসে ইমামতি করলেন, সবাই দাঁড়িয়ে আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর তুমি তোমার জায়গায় না দাঁড়িয়ে পিছনে সরে গেলে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম হচ্ছে আবু কুহাফা। ইয়া রাসূলুল্লাহ, আবু কুহাফার বেটা, তার এই দুঃসাহস হয়নি যে আল্লাহ রাসূল পিছনে থাকবে আর সে তার সামনে দাঁড়িয়ে থাকবে, এই দুঃসাহস হয়। মালি ইবনে আবি কুহাফা আইয়াকুমা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বক্তব্য আসছে হাদিসের কিতাব। আবু কুহাফার ব্যাটারে সাহস হয়নি যে সে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে থাকবে। এরকম আদব, সম্মান আর মর্যাদা আল্লাহ রাসূলের ব্যাপারে অন্তরে ছিল। ইসলামের ইতিহাসে এক বিরল ব্যক্তি আবু বকর, যার 4 স্তর সাহাবী, মানে ওনার বাবা আল্লাহ রাসূলের সাহাবী, উনিও সাহাবী, ওনার মেয়েও সাহাবী, ওনার মেয়ের ছেলেও সাহাবী। 4 পুরুষ আল্লাহ রাসূলের সাহাবী। ইসলামে এই মর্যাদার কারণে 3 স্তর পর্যন্ত আছে দুই একজনের, কিন্তু 4 স্তর সাহাবী, এটা শুধু এই মর্যাদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বাবা সাহাবী, নিজে সাহাবী, ওনার মেয়েও সাহাবী, ওনার নাতিও সাহাবী। ওনার মেয়ে আসমা বিনতে আবি বকর, ইনি হচ্ছেন আল্লাহ রাসূলের একজন মহিলা সাহাবী। তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে, সেও সাহাবী। তো 4 পুরুষ সাহাবী, এই বিরল সম্মান আর কারণে। তো এই মর্যাদাপূর্ণ ব্যক্তি, সে আপনার খলিফা হওয়ার পরে প্রথম যে ভাষণ দিচ্ছে, সেই ভাষণে তার শব্দ হচ্ছে যে ইয়া আইয়ুহান নাস ইন্নামা উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর আমাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের মধ্যে ভালো উত্তম মানুষ নয়, আমার চেয়ে উত্তম অসংখ্য মানুষ তোমাদের মধ্যে আছে। কি শিক্ষা এটা আমাদের জন্য! বহুত বড় শিক্ষা একটা আমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের সমাজে আমরা হাজারো পাপ কর্মের সাথে জড়িত, খারাপ কর্মের সাথে জড়িত, আল্লাহ তাআলা নাফরমানির মধ্যে ডুবে থাকি। দিলের মধ্যে রয়েছে এই সমাজে আমি সবচেয়ে ভালো মানুষ, দিলের মধ্যে রয়েছে আমি একজন খ্যাতিমান মানুষ, গ্রহণযোগ্য মানুষ, প্রভাবশালী মানুষ। কথা শুনলে প্রত্যেকটা শব্দের মধ্যে তার এই অহংকারটা টপকে টপকে পড়ে। আর সত্যিকার অর্থে যে সবচেয়ে সম্মানিত মানুষ, তার বক্তব্য হচ্ছে আমি তোমাদের মধ্যে উত্তম নই, অথচ উনি সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবে আমার মাধ্যমে।
আর জান্নাতে যখন নবীর সাথে একান্ত একজন সহযোগী থাকে জান্নাতে, আমার জান্নাতে উদ্বোধনের সময় আমার সহযোগী হবে আবু বকর। হাদিসে আছে, কিতাবে আপনি পড়ে দেখেন। সেই ব্যক্তি যার জান্নাতের টিকিট ফাইনাল, জান্নাতে যাওয়ার ব্যাপারে যে কোনো ঝুঁকি থেকে মুক্ত, ঠিক আছে, সে ব্যক্তি বলতেছে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ নই। এই জন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের দিলের ভিতরে এই কথা ঢুকায় ফেলি। আবু বকরের এই একটি সুন্নত আমাদের ভিতরে আনার চেষ্টা করি, যে আমি যে মজলিসে থাকবো, আমি যে এলাকায় থাকবো, আমি যে পরিবেশে থাকবো, সেখানে আবু বকরের সুন্নত হচ্ছে আমি এর মধ্যে সবচেয়ে নিজেকে খারাপ মানুষ মনে করবো, আর বাকিদেরকে মনে করবো এরা সবাই ভালো মানুষ, আমি সবচেয়ে খারাপ মানুষ। এটা যদি অন্তরে আনতে পারি, সেই দিন আমি সত্যিকার অর্থে ভালো মানুষে পরিণত হব। আর যারা নিজেকে ভালো মানুষ মনে করে, ঠিক আছে, তারা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ মানুষ। ফেরাউন কত লক্ষ সদ্যভূমিষ্ঠ বাচ্চাকে হত্যা করেছে, কোনো হিসাব নাই। আল্লাহ তাআলার কাছে প্রভু দাবি করার কারণে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত ছিল, ঠিক আছে। কিন্তু রাজ সিংহাসনে বসে কি বক্তব্য দিচ্ছে শুনেন। বলছে ইন্না হাদানে ইউরিদানে আন ইউখরিজাকুম ওয়া ইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, এটা তার একটা বক্তব্য। সেখানে সে বলছে এই মুসা আর হারুনে কি করছে জানো, এরা তোমাদের সুন্দর পরিপাটি জীবনকে ধ্বংস করে তোমাদেরকে একটা বিশৃঙ্খল জীবনের মধ্যে আনতে চায়। লক্ষ বাচ্চাকে হত্যা করলো ফেরাউন, বিশৃঙ্খলতার কারণে মুসার দোষ দিচ্ছে আর হারুনের দোষ দিচ্ছে। পৃথিবীতে প্রত্যেক জালিম সমাজ নির্মাণকারীদেরকে ধ্বংসকারী মনে করে, আর নিজে সমাজ ধ্বংস করে নিজেকে নির্মাণকারী মনে করে। পৃথিবীর প্রত্যেক জালিমের অবস্থা এটা। আমাদের সমাজে কিছু মিডিয়া, কিছু সরকার সংশ্লিষ্ট লোক দেখবেন আলিম ওলামাদের চরিত্র হননের চেষ্টা করছে, অথচ এই সমাজে যদি সমাজের মানুষকে দুটো ভালো কথা কেউ শেখায়, তো সেই দুটো কথা আলিম ওলামারাই শেখাচ্ছে। সমাজের মানুষকে যদি নীতি নৈতিকতার দুটো কথা কেউ শেখায়, সেই কথা কোনো ইউনো শিখাচ্ছে না, কোনো ডিসি শিখাচ্ছে না, যদি শিখায় তো কে শিখায়? কিন্তু এই আলিম ওলামাদের চরিত্র হনন করার জন্য কিছু মিডিয়ার, কিছু সরকার সংশ্লিষ্ট লোক তৎপর আছে না নাই? এই জন্য এরা সব ফেরাউনের অনুসারী, এরা প্রত্যেকে ফেরাউনের অনুসারী। ফেরাউন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে বলতে সমাজ ধ্বংস করা, নিজেকে সমাজ নির্মাণকারী ভাবত। হাদানে ইউরিদানে আন ইউখরিজাকুমা ওয়া ইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, তোমাদের সুন্দর জীবনকে ধ্বংস করতে চাই দুইজন, মুসা আর হারুন। মুসা আলাইহিস সালামকে ফেরাউন বসে বসে কটাক্ষ করছে, ওয়ালা ইয়াকাদু ইউবিন, আরে তোমরা কি একটা ফালতু লোকের কথা শুনতেছে, তুমি ভালো করে কথা বলতে পারে না। মানে মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটা জড়তা ছিল, তো ফেরাউনের জড়তাকে কেন্দ্র করে বলতেছে, আরে তোমরা কারোর অনুসরণ করবে, তো একটা ভালো লোকের অনুসরণ করে যে কথা বলতে পারে, এত মুখে জড়তার কারণে কথা বলতে পারে, কি অনুসরণ করছে? কিছু লোক দেখবেন ওলামা একরামকে এই কথা বলে কটাক্ষ করে, যেটা রাষ্ট্র বুঝে না, রাজনীতি বুঝে না, সমাজ বুঝে না, কি আবল তাবল এলোমেলো কথাবার্তা বলে, সমাজে অযোগ্য অপদার্থ কিছু মানুষ এই ধরনের শব্দ বলে কথা বলে, এগুলো ঠিক মুসা আলাইহিস সালামকে শুনতে হয়েছে, এখন মুসা আলাইহিস সালামের অনুসারী ওলামা একরামকে শুনতে হয়। এইভাবে তো এরকম সব প্রত্যেক জালিম এই কথা বলে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় বসে বলতেছেন যে আমি সবচেয়ে খারাপ মানুষ, আমি তোমাদের মধ্যে অতি সাধারণ একজন মানুষ, সবচেয়ে সম্মানিত মানুষের মুখ থেকে এই কথাই বেরায়। এই জন্য আমাদের ভাষা যেন ফেরাউনের সাথে না মিলে, কার সাথে মিলে? আবু বকরের সাথে। এই জন্য যে যে পরিবেশ সমাজে আছি, নিজেকে কি মনে করবো? আমি এই সমাজে এই পরিবেশের সবচেয়ে খারাপ মানুষ, আমাকে ভালো হতে হবে। যেদিন আপনি এটা মনে করতে পারবেন, সেদিন আসলে আপনি ভালো মানুষ। আর এটা যদি দিলের ভিতরে বসাতে না পারেন, তাহলে আপনি ভালো মানুষ নন। গেল এই বিষয়টা। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত গুরুত্বপূর্ণ কথা বলছেন দেখেন। একজন অমুসলিম গবেষক, ইউরোপিয়ান গবেষক বলছে এই বক্তব্যটা পৃথিবীর প্রত্যেক ক্ষমতাধর ব্যক্তির দরজার সামনে লিখে রাখা উচিত। উনি বলছেন আল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা, আল হাক্কু আহাক্কু আন ইউত্তাবা। এই কথার অর্থ আপনারা, মানে এই কথাটা ব্যাখ্যা করতে গেলে কয়েক ঘন্টা টাইম দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতে যাচ্ছেন, একজন শাসক যখন ক্ষমতায় বসে, তখন তার আশপাশে কিছু চাটুকার যুক্ত হয়। প্রত্যেক শাসকের চারপাশে চাটুকার এসে ভিড় করে।
কোন শাসক দুনিয়াতে পাবেন না যার আশপাশে চাটুকার থাকে না। এই চাটুকারদেরকে কোরআনের ভাষায় মালাউ বলে। মালাউ, মিম লাম হামজা, মালাউ। ফিরাউনের ব্যাপারে কোরআন মজিদে আসছে ওয়াকাল আল মালাউল্লাযিনা। এই মালাউ মানে চাটুকার। এই চাটুকারদের কাজ হয় কি, পৃথিবীর সবচেয়ে জঘন্য অন্যায় কাজটা যখন ওই শাসক করে, সেটাও তারা, ওই চাটুকাররা তখন তারও একটা সুন্দর ব্যাখ্যা করে তাকে সন্তুষ্ট করে দেয়। পৃথিবীর সবচেয়ে অন্যায় কাজটা, সবচেয়ে জঘন্য কাজটা যখন ওই শাসক করে, ওই চাটুকাররা কি করে, তারও একটা কি করে, সুন্দর ব্যাখ্যা করে। ব্যাখ্যা করে তাকে বুঝায় দেয় যে এই কাজটা দরকার ছিল, এই কাজটা সুন্দর হয়েছে। যেমন আপনারা জানেন বাংলাদেশ সরকার অতি সম্প্রতি একটা চুক্তি করে আসছে যে বাংলাদেশের উপর দিয়ে ট্রেন যাবে, ভারতের ট্রেন যাবে। এটার আমাদের এই মালাউ যারা, ঠিক আছে, তারা এটার একটা সুন্দর কার্যকারিতা বা এটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করছে এইভাবে যে যদি এই ট্রেনটা যেতে দেওয়া হয় তাহলে সীমান্তে গুলি করে যে বাংলাদেশিদেরকে হত্যা করা, এটা বন্ধ হয়ে যাবে, আর পেঁয়াজ টিয়াজ আমদানিতে সুবিধা হবে এবং দাম কমে যাবে। এটা একটা ব্যাখ্যা যে ট্রেন যেতে দিলে এই সুবিধা হবে, ঠিক আছে। এরকম ফেরাউন যখন লক্ষ লক্ষ বাচ্চাকে হত্যা করতেছিল, তখন তার চাটুকাররা তাকে বুঝাইছিল যে আপনার এই ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য এরকম আরো কয়েক লক্ষ বাচ্চাকে হত্যা করা দরকার। কেন? যে গণকের বক্তব্য অনুযায়ী যে বাচ্চার হাতে আপনার ক্ষমতা চলে যাবে, সে তো নিশ্চয়ই লক্ষ বাচ্চার মধ্যে কোন একজন হবে। কিন্তু এই চাটুকাররা জানে না আল্লাহ তাআলা যার হাতে ফেরাউনের ক্ষমতাকে উদ্ধার ধ্বংস করবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই লক্ষ নিহত শিশুর মধ্যে থেকে জিন্দা করার ব্যবস্থা করে দিবেন, কিন্তু এটা তারা জানে না। যাই হোক, তো প্রত্যেক জালিমের পাশে কিছু কি থাকে, চাটুকার থাকে। এই চাটুকারদের কাজই হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ করবে, সেটাকে একটা সুন্দর ব্যাখ্যা দিয়ে তার সামনে দরকার হবে। আর তার কোনো কথা বা তার কোনো কাজ যখন সমাজ বিরোধী হবে, দেশ বিরোধী হবে, রাষ্ট্র বিরোধী হবে, তখন তাকে সেটা বুঝতেই দিবে না যে তুমি একটা অন্যায় করেছো, এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে তাকে কিছু বুঝতে দিবে না। আর এর পরিণতি কি হবে, আপনারা ইরানে 1979 সালে যে শিয়াদের যে বিপ্লব সাধিত হয়েছে ইমাম খামেনি, এই বিপ্লবের আগে ইরানে যে রাষ্ট্রপ্রধান ছিল রেজা শাহ পাহলভি, এই রেজা শাহ পাহলভি ঘটনা আপনারা ইতিহাসে পড়েছেন কিনা আমার জানা নেই, আমি এর ইতিহাস পড়েছি। এই রেজা শাহ পাহলভীর চারপাশে এরকম কিছু চাটুকার ছিল। এই চাটুকাররা তাকে পশ্চিমাদের গোলাম বানিয়েছে। ধীরে ধীরে জনগণ ফুঁসে উঠছে, ক্ষুব্ধ হয়েছে, নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে, ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে জনগণের অন্তরে। পরে যেদিন বিপ্লব সাধিত রেজা শাহ পাহলভি ইরানের রাজধানী তেহরান থেকে পালানোর চেষ্টা করছে, পালাই ইউরোপে চলে যাবে, সে তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে একটা মামুলি একটা হোটেলে যে এক রাত থাকার জন্য অনুমতি চেয়েছিল, কিন্তু সে হোটেলওয়ালা তারপরে নিজের অপারগতা প্রকাশ করে ক্ষমা চেয়ে তাকে ওই হোটেলে সেই রাতও থাকতে দেয়, বিদায় দিয়েছে। দুনিয়াতে প্রত্যেক চাটুকার এইভাবে ক্ষমতাশালীদেরকে বিপদে ফেলে, আর বিপদে ফেলে পরবর্তীতে তাদেরকে এইভাবে জনবিচ্ছিন্ন করে ফেলা। শেষে যে পরিণতি এই হয় যে এক রাতের জন্য এক হোটেলওয়ালা থাকতে দেয় না। প্রত্যেক চাটুকার দ্বারা ঘিরে থাকা শাসক গোষ্ঠীর পরিণতি এই হয়। এরপরে আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল হাক্কু আহাক্কু ইউত্তাবা। আল বিদায়া ওয়ান নেহার ভিতরে ওনার এই ভাষণটা আসছে, সেই ভাষণের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যটা যে দেখো, কোন শাসক গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য তুমি তোমার মেধা, যুক্তি, ক্ষমতাকে ব্যয় করবে, এটা মোটেও কোনো অনুসৃত স্বীকৃত পথ নয়। স্বীকৃত পথ হচ্ছে যখন তিনি সত্য বলবেন সেটাকে সমর্থন করবে, যখন তিনি ভুল বলবেন বা মিথ্যা বলবেন তখন তার বিরোধিতা করবে, তাকে সহযোগিতা করবে এবং তাকে সতর্ক করবে। এটাই হচ্ছে শাসকের রাষ্ট্র পরিচালনা নীতিমালা। অর্থাৎ আমি যাই করে আমাকে শুধু চাটুকারদের মতো সমর্থন করে যাবা, বলে খবরদারি কাজ করবা না। কি করবা? বলছে আমি যদি সত্য বলে আমাকে সমর্থন করবা, আর আমি যদি ভুল বলি বা মিথ্যা বলি তাহলে আমাকে সতর্ক করবা, এবং আমি যদি ভুল বলি তখন আমার আনুগত্য থেকে বেরিয়ে যাওয়া, এটা তোমাদের দায়িত্ব। এই কাজটা যদি করতে পারো তাহলে আমার হক আদায় হবে না, তোমার হক নষ্ট হবে।
আমাদের শাসকদের কি সাহস আছে এই কথা বলবে? কেন বলতে পারবেন? আর আবু বকর কেন বলতে পারলেন? পার্থক্য হচ্ছে এটা, আবু বকর ভিতর থেকে আল্লাহকে ভয় পেত। কোত্থেকে ভয় পেত? আমাদের সমাজে যেসব শাসকরা আজকের দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের তো আল্লাহ নেই, ভিতরেও নেই বাইরেও নেই। আর যখন ভিতরেও নেই বাইরে নেই, তো স্বাভাবিকভাবে তাদের পূজা করার মতো আর একটা জিনিস আছে, যেহেতু আল্লাহকে তারা পূজা করে না, তো পূজা করার একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্বার্থের পূজা। আমার স্বার্থ যেখানে, ক্ষমতায় টিকে থাকার জন্য আমার স্বার্থ, এই কাজ করলে আমার স্বার্থ, ওই কাজ করলে আমার স্বার্থ, এর পিছনে কিছু চাটুকার তৈরি করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না। আজকে যে সমাজে কথিত নোংরা বুদ্ধি বিক্রিকারী বুদ্ধিজীবী যারা, যে শাসক শ্রেণীর পক্ষে পত্রিকা একটা আর্টিকেল লিখে দিল, এরপরে যে একটা চেক নিয়ে চলে আসলো, শাসক গোষ্ঠীর পক্ষে একটা বক্তৃতা দিয়ে দিল, ঠিক আছে, বুদ্ধি বিবেক সবকিছুকে শেষ করে, ঠিক আছে, আর শাসক গোষ্ঠীর পক্ষ থেকে হাদিয়া চলে আসবে। এটা ইসলামের আগ থেকে পৃথিবীতে ধারাবাহিকতা অব্যাহত। পৃথিবীতে এই সমস্ত জালিম শাসকরা তাদের দরবারে কিছু কবিকে লালন পালন করত। আমাদের ইসলামের ইতিহাসে, আরবি ভাষা সাহিত্য চর্চার ইতিহাসে দরবারি কবি যারা, এই দরবারি কবিদের একটা লম্বা তালিকা আছে। শাসক গোষ্ঠীর দরবারে বসে কবিতা চর্চা করতো, তার থেকে হাদিয়া উপঢৌকন নিয়ে নিত। এদের বুদ্ধি বিবেক সবকিছু এই শাসকদের জন্য উৎসর্গিত হতো। আমরা সেই ৪র্থ শতাব্দীতে, মানে এখন থেকে ১০০০ বছর আগে, এক কবির নাম পড়েছে আপনার ফরজদাকার জারির। এই দুইজন দরবারি কবি ছিল, প্রচন্ড মেধাবী কবি ছিল। এদের মেধার দৌরত্ব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এরা রাজদরবারে বসে বাদশার পক্ষে এক কবিতাকে বলতো, এ তার চেয়ে আরেকটা প্রশংসা করে, আরো বেশি প্রশংসা করে কবিতা বলতো, ও সেটাকে টেক্কা দিয়ে আরেকটা বলতো। তো যারটা বেশি আকর্ষণ হতো তারে হাদিয়া উপঢৌকন দিয়ে সরকার বিদায় দিত, শাসকরা বিদায় দিত। এক বাদশার একটা ছেলে হয়েছে, একজন কবিতার প্রশংসা কবিতা রচনা করছে, ইদা রাআইতাল হিলালা নুবুহু আইকান্তা আন্নাহু সায়াকুনু বাদরা। বাদশার ছেলে হয়েছে, এখন একটা প্রশংসা করে একটা কবিতা লিখতেই হবে, কিছু একটা বলতেই হবে। কি বললো? বলছে, যখন আকাশের নতুন একটা চাঁদ উদিত হতে দেখো, তখন নিশ্চিত হয়ে যাও যে একদিন এই চিকন চাঁদটা পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়ে সারা রাত্রের আধারকে দূর করে দিবে। বোঝাতে চাচ্ছে আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে, এটা আজকের নতুন একটা চাঁদ, আর এই চাঁদটা একদিন কিসে রূপান্তরিত হবে? পূর্ণিমার চাঁদে। তারপরে কি হবে? সারা রাত্রের আধার দূর হয়ে যাবে। ঠিক আছে? আমাদের যে সমস্ত বুদ্ধিজীবীরা বিভিন্ন সময় শেখ রাসেলের প্রশংসা করে বিভিন্ন কথাবার্তা লেখে, তখন আমার ওই কবিতার কথা মনে আসে। বলতে চাচ্ছি যে কথা, সেটা হচ্ছে যে এই জন্য ইতিহাস পড়তে হয়। ইতিহাস পড়লে পৃথিবীর বিরাজমান যত নোংরামি আছে, এই সব নোংরামি গুলোর একটা যোগসূত্র আপনি তালাশ করে পাবেন। এই নোংরামি গুলো কোত্থেকে আসতেছে, তখন আপনার চোখ কান খুলে আপনি এগুলো দেখতে পাবেন। এই জন্য যে বিষয়টা বোঝার দরকার সেটা হলো যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ক্ষমতায় বসে বলছেন, আল হক ওয়া হাক্কা ইউত্তাবা, সত্য হচ্ছে সবচেয়ে বেশি অনুসরণযোগ্য, স্বার্থ অনুসরণের যোগ্য নয়। আবু বকর যদি পরাজিত হয়, সত্যের সামনে পরাজিত হবে, কোনদিন স্বার্থের সামনে পরাজিত হবে না। এটা আবু বকরের বক্তব্য। সত্য হচ্ছে আমার অনুসরণীয় বস্তু, স্বার্থ আবার অনুসরণীয় বস্তু নয়। কেন? এদের দিলে আল্লাহ রাসূল তরবিয়ত করে করে, এই আবু বকর ওমরের দিল থেকে তরবিয়ত করে করে দুনিয়াকে এমন ঘৃণিত বস্তু বানায় দিয়েছে, ওরা পেশাব পায়খানাকে দেখতে প্রস্তুত, কিন্তু দুনিয়াকে দেখতে প্রস্তুত না। শাসকের মতো এরকম প্রভাবশালী একটা পদে বসে, শাসকের মতো এরকম প্রভাবশালী একটা চেয়ারে বসে জীবনে কোনোদিন দুনিয়ার কোন নোংরামি তাদেরকে একটা লোম পরিমাণ স্পর্শ করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, আল্লাহ রাসূলের স্ত্রী, সে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চারটা জিনিস পেশ করেছে। চারটে জিনিস পেশ করেছে। একটা জিনিস হচ্ছে একটা চট। আয়েশা বলছে যে আমার বাবা আবু বকর এই চটের উপরে জীবন পার করে চলে গেছে। পানি খাওয়ার জন্য একটা গ্লাস, আর আপনার সফরের জন্য একটা উট,
আরেকটা হচ্ছে খাবার খাওয়ার জন্য একটা মাটির প্লেট, খলিফা মাটির প্লেট পেশ করছে। এই 4 জিনিস, একটা চট, পানির একটা গ্লাস, মাটির একটা প্লেট, সফরের একটা উট, এই 4টা জিনিস ওমরের কাছে দিয়েছে। দিয়ে বলছে আমার বাবা উত্তরাধিকার সম্পদ হিসেবে এই 4টা জিনিস রেখে গেছে, এটা আপনাকে দিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে রাষ্ট্রের খলিফা ছিলেন, সেই রাষ্ট্র বাংলাদেশের মতো এরকম বাচ্চার পিচ্চি রাষ্ট্র না। আজকাল তো এদেশের কোন ইউনিয়ন পরিষদের মেম্বার তারও 5 তলা একটা বাড়ি থাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 5 তলা না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মাটির ঘরও ছিল না। ওনার বাড়ি ছিল হচ্ছে খেজুর পাতার বেড়া দিয়ে। ওমরের কাছে যখন এটা পেশ করেছে, তো ওমর এটা দেখে বলছে আবু বকর তো আমাকে অনেক কষ্টে রেখে চলে গেল। তো একজন জিজ্ঞাসা করছে কি কষ্টে? বলছে আমাকে আল্লাহ রাসূল বলেছেন যে আমার পূর্বের 2 জন, মানে আল্লাহ রাসূল আর আবু বকর, 2 জনকে অনুসরণ করতে হবে। এখন আবু বকর তো চটের উপরে শুয়েছে, আমাকে এটাই অনুসরণ করতে হবে। আবু বকর তো একটা গ্লাস আর একটা প্লেটের বাইরে তার কোনো সামান নেই, আমাকে এটাই অনুসরণ করতে হবে। আপনারা হয়তো বলতে পারেন যে সে সমাজটাই তো এরকম ছিল, এরকম বেসরু সামানহীন, সহায় সম্বল উপকরণহীন একটা সমাজ ছিল। না না, এটা ভুল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রিবি ইবনে আমির, সে যখন পারস্যের রাজধানী মাদাইন দখল করতে যায়, তখন সে যে বর্ণনা দিয়েছে সেটা হচ্ছে আমি মাদাইনের শাসকের সামনে যখন তলোয়ার নিয়ে হাজির হয়েছে, তখন তাদের দামি কার্পেটের যে গালিচা ছিল, আমার তলোয়ারের মাথার আঘাতে ওই কার্পেট ছিদ্র হয়ে গেছে, এই বর্ণনা সে দিচ্ছে। তাহলে চলার পথের কার্পেট যদি এত দামি, এত যে ঘরে তারা থাকতো সেই ঘরে কি আছে? এরপরে বলছে যে সেই পারস্যের শাসক, তার মাথার উপরে স্বর্ণের মুকুট, এত বেশি দামি স্বর্ণের মুকুট যে মাথার উপরে অত ভারী স্বর্ণ রাখতে পারবে না, এই জন্য উপর থেকে একটা চিকন সুতা দিয়ে ওটা বাঁধা ছিল, মাথায় কোনো মতে লেগে থাকতো, দূর থেকে মনে হতো মাথার উপরে দিয়ে বসে আছে, এত ভারী স্বর্ণের মুকুট পরতো তখন। এরকম বিলাসিতার বর্ণনা আছে তখন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন এই পারস্য দখল করার পরে স্বর্ণের মুকুট যখন এনে ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে রেখেছে, উনি বাম পা দিয়ে লাথি মেরেছেন। তো একজন জিজ্ঞাসা করলে এত দামি জিনিসটাকে বাম পা দিয়ে লাথি মারলেন? বলছে আল্লাহ রাসূল আমাকে বলেছেন তোমরা যদি আমি যে দ্বীন নিয়ে এসেছি, আমি যে ইসলাম নিয়ে এসেছি, শতভাগ যদি ইসলামের উপরে তোমরা টিকে থাকো, তো তোমাদের সামনে দুনিয়া আসবে, তোমরা পা দিয়ে এটাকে লাথি মারবে। আমি সেই দৃশ্যের কথা এখনো চোখে দেখতে পাচ্ছি, আল্লাহ রাসূল আমাকে বলেছেন। এখন সেই দুনিয়া যখন আমার কাছে আসছে, তো আল্লাহ রাসূলের এই কথা তো বাস্তবায়ন হতে হবে যে পা দিয়ে লাথি মেরেছে, এই জন্য এটাকে পা দিয়ে লাথি মেরেছে। যারা যেটাকে তারা রাষ্ট্রের মর্যাদার প্রতীক মনে করে মাথার উপরে রাখতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটাকে পা দিয়ে লাথি মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যে দ্বীন নিয়ে আসছি, এই দ্বীনের উপরে তোমরা টিকে থাকলে এই পরিণতি সামনে আসবে। তো বলার কথা যেটা, সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে, রাষ্ট্রীয় চেয়ারের উপরে বসে বলছেন স্বার্থের সামনে আমি কখনো পরাজিত হই না, আমি যদি পরাজিত হই তাহলে সত্যের সামনে পরাজিত হই, এই কথা তিনি বলেছেন। এরপরে তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যতদিন আমি আল্লাহ তার রাসূলের আনুগত্যের উপরে টিকে আছি, ততক্ষণ তোমরা আমার কথা মানবে। যখন আমি আল্লাহ তার রাসূলের আনুগত্যকে ছেড়ে দিব, তোমরা আমাকে ডিনাই করবে, আমাকে ক্ষমতার থেকে নামাই দিবে, আমি সেদিন এই চেয়ারে বসার যোগ্য নয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তোমাদের মধ্যে যে কোনো দুর্বল ব্যক্তি যে তার হক থেকে বঞ্চিত, সে আমার কাছে সবচেয়ে শক্তিশালী মানুষ। আমি যদি তার হক পৌঁছাতে না পারি, ততক্ষণ পর্যন্ত সে আমার জন্য শক্তিশালী মানুষ। আর কোন ব্যক্তি অন্যের হক নষ্টকারী, সে আমার কাছে সবচেয়ে অসহায় মানুষ, তার পাশে কেউ দাঁড়াতে পারবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা আমি নিবই নিব। এই ভাষণটা তিনি খলিফা হওয়ার পরে প্রথম দিয়েছেন। এরপরে তিনি বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি এই চেয়ারে বসে একটি মিনিট যদি এই চেয়ারের মর্যাদা ভাবমূর্তি ক্ষুণ্ণ করে চলি, তাহলে কিয়ামতের দিন এই 1 মিনিটের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। পড়ে দেখেন ইসলামের ইতিহাসে এই ভাষণটা লিখিত। অমুসলিম ঐতিহাসিক গবেষক বলছে এই ভাষণটা পৃথিবীর প্রত্যেক শাসকের দরজায় লিখে রাখা উচিত। বিশেষ করে সেই কথাটার প্রতি গুরুত্ব দিয়েছে, শাসক স্বার্থের সামনে পরাজিত হতে পারে না, যদি পরাজিত হয় তো সত্যের সামনে পরাজিত হবে। শাসকের দিলের ভিতর থেকে যখন এরকম আল্লাহর ভয় থাকে, তার ভিতরটা যদি এরকম তৈরি হওয়া থাকে, প্রস্তুতকৃত থাকে আল্লাহর ভয়তে, তখন তার প্রভাব অধীনস্থ প্রত্যেকটা জনগণের উপরে পড়ে।
প্রত্যেকটা জনগণের উপর। আমরা কি দেখতে পাচ্ছি, যে যে চেয়ারে বসে আছে শিক্ষিত মানুষ, মাস্টার্স কমপ্লিট করা, বিসিএস ক্যাডার, প্রত্যেকে তার চেয়ার থেকে কাকে কিভাবে লুটবে সেই চিন্তায় প্রতিটা মিনিট ব্যয় করতেছে। মনে হয় যেন এই চেয়ারে বসছে লুটার জন্য। আর এদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে যেগুলো দুই চারটা মিডিয়াতে আসে না, সেগুলো তো হাজার হাজার। এদের একটু কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন শিক্ষা জিনিসটার অপর নাম হচ্ছে চুরি করা। মানে শিক্ষা চুরি করা, এটা যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে, যে শিক্ষিত সেই চোর। কেন এটা হয়েছে? সূরা সদ, একটা সূরা আছে, এই সূরাতে হযরত দাউদ আলাইহিস সালামের এক গল্প আসছে। সেখানে ওনার কাছে একটা বিচার আসছে। সেই বিচারে উনি বলছেন, ঈমান আর আমল আর আখিরাতের চেতনার চর্চা যদি কোনো সমাজে না থাকে, তাহলে সেই সমাজে প্রত্যেক ক্ষমতাবান ডাকাত হয়, আর প্রত্যেক দুর্বল এবং অসহায় মানুষগুলো সেই ডাকাতদের রোশনালে পড়ে সর্বশান্ত হয়। হযরত দাউদ আলাইহিস সালাম বলে গেছেন এই কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ছেলে, তার গল্প আসছে কোরআন মজিদে কয়েকটা সূরাতে। উনি সফরে যাবেন, ইমাম জবকশরীর বক্তব্য অনুযায়ী 3 কিলোমিটার দূরে একটা উট, এই উট বলছে একটা পিঁপড়া তার বাহিনী নিয়ে ঘোরাঘুরি করছে। তো পিঁপড়ার যে রানী, সে তার অধীনস্থ পিঁপড়াদেরকে নিয়ে ঘোরাঘুরি করছে। ওখান থেকে সে টের পাইছে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এই রাস্তা দিয়ে যাবেন। তো সে তার বাহিনীকে বলছে, পিঁপড়া তার অধীনস্থদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের ঘরে ঢুকে যাও। মাসাকিন মানে ঘর। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম লা ইয়াশউরুন, সুলাইমান তার বাহিনী নিয়ে যেন তোমাদেরকে পিষ্ট করতে না পারে। কোরআন একটা যোগ্য নেতৃত্বের পরিচয় দিচ্ছে, যে একটা শাসক, একটা যোগ্য নেতৃত্ব কাকে বলে। হচ্ছে যোগ্য নেতৃত্ব বলে হচ্ছে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার অধীনস্থদেরকে যে কোনো ধরনের ভয়, ভীতি, বিপদ থেকে রক্ষা করার আগাম বার্তা দিতে পারে এবং সংকট দেখার পরে তার সমাধান বলে দিতে পারে। যেমন পিঁপড়া তার অধীনস্থদেরকে বলছে, এই সুলাইমান এসে তোমাদেরকে কিন্তু পিষ্ট করে দিবে, এটা একটা সংকট। বাঁচার রাস্তা কি? উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে মানে গর্তের মধ্যে ঢুকে যাও। সংকটও চিহ্নিত করলেন, সমাধানও বলে দিলেন। আর যখন ঈমান আর আমলের চর্চা না থাকে শাসক গোষ্ঠীর মধ্যে, তখন সংকট আসলে শাসক গোষ্ঠী সে দরজা আরো খুলে দেয়, খুলে দিয়ে বলে, ওয়েলকাম, সংকটটা আসো, জনগণকে পিষ্ট করে চলে যাও, জনগণকে পিষ্ট করে চলে যাও। বেশ কয়েকদিন ধরে সফরে থাকার কারণে আজকে সকালে বাজারে গেলাম, যে দেখি আলু হচ্ছে 70 টাকা কেজি। যে আলু থাকে 25 টাকা 30 টাকা, সে আলু আজকে 70 টাকা কেজি। পেঁয়াজ 85 টাকা কেজি। যে পেঁয়াজ শীতকালে কেনা হতো 35 টাকা 40 টাকা, সেই পেঁয়াজ এবার শীতকালে কেনা লাগছে 70 টাকা দিয়ে। তার মানে কিছু দুষ্ট লোক কৃত্রিম সংকট ঘটিয়ে বাজারে একটা অস্থির পরিস্থিতি তৈরি করতে চায়। শাসক গোষ্ঠীর কাজ ছিল যে এই লোকগুলো যারা জনগণকে আর্থিকভাবে পিষ্ট করতে চাচ্ছে, ঠিক আছে, তাদের হাত পা ভেঙে দেওয়া, এটা শাসক গোষ্ঠীর কাজ ছিল। তো শাসক গোষ্ঠী কি করেছে? তাদেরকে ওয়েলকাম জানিয়ে তাদেরকে পিষ্ট করার কাজে নিজে অতিরিক্ত শক্তি দিয়ে সহযোগিতা করেছে। আর পিষ্ট হচ্ছে জনগণ। কোরআন বলছে পিঁপড়ার এই যোগ্যতা আছে, তোমাদের এই যোগ্যতা নাই। পিঁপড়া বাঁচাই দিচ্ছে তার অধীনস্থদের, গায়ে সুলাইমান আসতে তোমাদেরকে পিষ্ট করবে, সবাই তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকো। তো যোগ্য নেতৃত্ব কাকে বলে? কোরআন বলছে সূরা নামলের ভিতরে যে লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, যোগ্য নেতৃত্ব বলে যে এই সুলাইমান আসতেছে, তোমরা তাড়াতাড়ি তোমাদেরকে বাঁচাও, গর্তের মধ্যে ঢুকো, নতুবা সে পিষ্ট করে দিবে। আর আমাদের এখানে নেতৃত্ব কি জিনিস বলে, কেউ যদি পিষ্ট করতে চায় তো দরজা খুলে দাও, দরজা খুলে থেকে তাকে পিষ্ট করার সুযোগ করে দাও, যাতে সে জনগণের রক্ত চুষা আরো বেশি খেতে পারে। আর রক্ত চষার পরে তারপরে গোশত, মাংস, হাড্ডির ভিতরে যে মজ্জা আছে ওটাকে যেন শেষ করে তারপরে তাকে দাফনের ব্যবস্থা করে দিতে পারে। আপনার জন্য আমার জন্য হয়তো 70 টাকা কেজি আলু এটা কষ্টের কিছু না, বা খুব বেশি বেগ পেতে হচ্ছে না। তো এই সমাজে যে লোকটা মাত্র দৈনিক 200 টাকা ইনকাম করে, 300 টাকা ইনকাম করে, তাকে যদি 70 টাকা দিয়ে আলু কিনতে হয়, 85 টাকা দিয়ে পেঁয়াজ কিনতে হয়, 80 টাকা দিয়ে চাল কিনতে হয়, এই লোকটা বাঁচবে কিভাবে? এই লোকটা বাঁচবে কিভাবে বলেন? এখন এই টাকাগুলো যাচ্ছে কার কাছে? এই টাকাগুলো যাচ্ছে হচ্ছে সমাজের ওই মানুষগুলো
ওই মানুষগুলোর পকেটে, যে মানুষগুলো কানাডাতে বেগম বাড়াতে বাড়ি বানাচ্ছে তাদের পকেটে যাচ্ছে। তাহলে রিক্সাওয়ালার পকেট থেকে টাকা নিয়ে, শ্রমজীবী মানুষের পকেট থেকে টাকা নিয়ে, কৃষকের পকেট থেকে টাকা নিয়ে বেগমপাড়া একজন বিলাসবহুল বাড়ি বানাচ্ছে, কোটি টাকা দামের গাড়িতে চলবে, 15 লাখ টাকা দিয়ে কোরবানি দিবে, তাদের পকেটে যাচ্ছে। পিষ্ট হওয়ার দরজাটা তাহলে খুলে দিল কে? কারা খুলে দিল? পিষ্ট করার দরজাটা খুলে দিল কারা? এই জন্য কোরআন এই কথা বলছে যে যারা এই ধরনের কাজ করে, পিঁপড়ার যে যোগ্যতা আছে তোমাদের সেই যোগ্যতা নাই। এটা হচ্ছে আজকের এই কথা। তো সময় অনেক হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈমান ও আমল চর্চা করে নিজেদের ভুলগুলো শুধরানোর তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।